নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ বুধবার আমি ভিডিওটি আপলোড করছি যেহেতু, তাই আজ তো মহালয়া, তাই সবাইকে আমি শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তবে ভিডিওটি কিন্তু আমার রবিবারের করা, একদিন পর পর ব্লগ ভিডিও আপলোড করছি, এজন্য কিন্তু একটু দেরি হয়ে গেছে, তো আপনারা কিছু মনে করবেন না। আর এদিকে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরের মানে দরজার সামনে জলের সিটার দিয়ে তারপরে রান্নাঘরে এই যে পরিষ্কার করতে চলে এসেছি। আর আজকে আমি ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিব, কারণ আমার বাবা আমার সাথে আছে, মানে আমাদের এখানে আসেন, বেশ কয়েকদিন হলো আসছেন, তবে আমি ভিডিও করিনি বা বলিনি, কারণ আমি নতুন নতুন ভিডিও করছি, তো এজন্য বলিনি আর কি। মানে আমি আমার কাজ, তারপরে সারাদিন কি করি, কিভাবে আমি গুছিয়ে রাখি আমার সংসারটা, তো এইভাবেই আমি মানে ভিডিও করতে চেয়েছিলাম প্রথম প্রথম, তো এই জন্য। আর আপনারা তো দেখছেন আমার ভিডিওতে আমার হাজব্যান্ডও থাকে না, মানে ওকে নিয়ে করিনি, আর ও আসতে চায় না প্রথম প্রথম, তো এ কারণে আস্তে আস্তে হয়তো আসবে। আর বাবা যেহেতু আমাদের এখানে অনেকটা দিনই থাকবে, তো এজন্য বললাম। আর বাবা না একাদশীর উপোস আছে। আরেকটা কথা, আপনারা হয়তো দেখছেন তো আমার হাজব্যান্ডকে, ওর সাথে আর কি শর্ট ভিডিওতে মানে ছবির সাথে গান সেট করে শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তো সেই হিসেবে দেখছেন। আর আমার বাবার সাথেও একটা গান সেট করে আমি শর্ট ভিডিওতে আকারে আপলোড আপলোড করেছিলাম, দেখছেন তো অবশ্যই। আর মামুনি তো অনেকগুলো ভিডিও করছে শর্ট ভিডিও, ও তো ছোটো মানুষ, নতুন আর পুরানো ওর জন্য তো সবসময় সমান। তো যাই হোক, এই যে কথা বলছি আর এদিকে তো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এত ভালোভাবে পরিষ্কার করার কারণ হচ্ছে আজকে না একাদশীর পারণ, মানে বাবা একাদশীর উপোস আছে, তো সকালে পারণ করবে, এজন্য আমি রান্নাবান্না করব মানে পারণের জন্য, তো এজন্য ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিনিয়ত করা হয়, রান্নার পরে ভালোভাবে পরিষ্কার করা হয়, আর রাত্রে তো হালকা করে মুছে নেওয়া হয়, তারপরে সকালে উঠেও বাসি রান্নাঘরটা তো ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েই। তো আজকে পারনের রান্না করব, এজন্য ভালোভাবে আমি মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে স্নান করে তারপরে রান্নাটা শুরু করব, কারণ পারনের রান্না তো স্নান করেই করতে হয়। আর বাবা সকালের পূজাটা দিবে, একাদশীর উপোস আছে, তো এজন্য সকালে স্নান করে বাবা পূজাটা দিবে, তারপরে পালন করবে। আর এদিকে দেখুন আমি কিন্তু পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এবারে হচ্ছে ওই কাপড় দিয়েই আমি মানে নিচটা মুছে নিব আর কি, তারপরে অন্য রুমগুলো মুছে, ঘর মুছে ওইটা দিয়ে মুছে তারপরে আমি স্নান করে আসবো আর কি। আর বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইকও করেননি, তো একটা লাইক করে প্লিজ তারপরে আমার ভিডিওটি কন্টিনিউ করুন, আর স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর এদিকে এই দেখুন আমার কলের এই যে মানে যে কাপড়টা আমি 2 ভাঁজ করে দিয়ে রাখি, একটা জর্জেট কাপড়, তো সেটা একটু খুলে গিয়েছিলো, তো আমি সেটা আবার একটু বেঁধে দিয়েছিলাম। কয়েকদিন পর পর ওটা পরিষ্কার করে নেই, আবার একটু মানে 10-12 দিন 15 দিন হয়ে গেলে পাল্টিয়ে দেই। কলটাতে না যে মুখটা কেনা মুখ নিয়ে এসেছিলাম, তো খাটেনি, এজন্য এইভাবে দিয়েছি। তো তারপরে স্নান করে আমি তো খিচুড়ি রান্না করেছি 2 দিন আগেই, তো বৃহস্পতিবারে খিচুড়ি, নিরামিষ খিচুড়ি রান্না করেছিলাম, তো সেটা শেয়ার করেছিলাম, এজন্য সকালের রান্নাটা আমি শেয়ার করিনি। তারপরে তো বাবা পালন করেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে না সে রেস্টই নেইনি, আমি এই যে আমাদের জন্য দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আর বাবা তো নিরামিষ খাবে আজকেও, তো একটু খিচুড়ি বেশি করে রান্না করেছি, বাবা ওটা দুপুরে খাবে, রাতে অন্য কিছু করে দিব। আর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, পেঁপে আলু দিয়ে তেলাপিয়া মাছ, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, এবারে হচ্ছে একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিব। আর পেঁপে আলু দিয়ে তেলাপিয়া মাছ কিন্তু খেতে ভালোই হয়েছিল। আর এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নিব। তার আগে তো দেখলেন আমি দুধটা গরম করে নিয়েছিলাম মামনির জন্য। আর আমার এই যে ডাইনিং রুমটা একটু দেখিয়ে দেই, ছোট্ট ডাইনিং রুম, এখানে সেরকম কোনো জিনিসপত্র নেই, তারপরে একটু দেখিয়ে দিলাম। আর ডাইনিংটা তো পরিষ্কার করব, এজন্য প্রথম দেখিয়ে দিলাম আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু মানে উঠানো জিনিস, কাপ ফ্রিজের সেট, গ্লাসের সেট কাঁচের, আর হচ্ছে কিছু মেলামাইনের প্লেট আছে উপরটাতে। আমার তো ওয়াল শোকেস নাই, তো এখানেই আমি এই জিনিসগুলো রাখি। আর ওইভাবে কিন্তু কোনো জিনিস যেমন ডিনার সেট বা শোরুমে গেলে যেমন মেয়েদের সব মানে সিরামিক্সের জিনিস, ছোটো ছোটো কিউট কত সুন্দর সুন্দর জিনিস দেখলেই কিনতে মন চায়, আমার কিন্তু ওগুলো মানে একদমই নেই, শোকেস নাই, এ কারণে কিনিনি। আস্তে আস্তে পরে কিনবো শোকেস বানিয়ে, এরকমই প্ল্যান। তো আমার মনে হয় সবার আগে নিজেদের আর গুছিয়ে নিয়ে, ভবিষ্যতের কথা চিন্তা করে একটু গুছিয়ে নিয়ে তারপরে সংসারের জিনিসগুলো করতে হবে।
আর এমন তো না যে চলছে না, যতটুকু যা আছে তা দিয়েই আমার ভালোভাবে চলে যায়, কোনো সমস্যা হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কৌটোগুলো কিন্তু সবই খালি খালি হয়ে গেছে অনেকগুলোই। আর আমি না খালিই করেছি, কারণ কৌটোগুলো না আমি সব ধুয়ে পরিষ্কার করব, এজন্য খালি করেছি। যদি সব কৌটাতে জিনিসপত্র থাকে তো সব রেখে দিয়ে তারপরে পরিষ্কার করতে একটু ঝামেলা হয়ে যায়। তবে কিছু কিছু কৌটাতে তো থেকেই গেছে, সেগুলো নামিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করব। আর এই প্রথমে আমি এই 2 থাকটা পরিষ্কার করব, তো তারপরে নিচেরগুলো করব, কারণ টেবিলের উপরে তো জায়গা হবে না, এই কারণে এগুলো ধুয়ে আমি রান্নাঘরে দিয়ে তো তারপরে আমি নিচের থাকগুলো করব। আর আজকে না আমি ডাইনিংটাই পরিষ্কার করব, কারণ একদিনে তো সব কাজ করে মানে পেরে উঠবো না একা হাতে, তো সংসারের সব কাজের পাশাপাশি তো করতে হবে এজন্য। আর হচ্ছে রান্নাঘরটা আমার ওইভাবে ডিপ ক্লিনিং করা লাগবে না, কারণ কয়েকদিন আগেই আপনারা তো আমার আগের ভিডিওতে দেখছেন আমাদের বাড়িতে এক দাদুভাই মারা গিয়েছিল, তো 12 দিনের দিন একটা পরিষ্কারের ব্যাপার আমি বলেছিলাম। সেদিন না আমি রান্নাঘরটা পুরোটাই ধুয়েছিলাম, 2টা র্যাক বাথরুমে নিয়ে আমি সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম, আর পুরো রান্নাঘরটাই ধুয়ে ফেলেছিলাম। কারণ আমাদের নিয়ম আছে যে যতটুকু ধোয়ার সেগুলো ধুতে হবে, আর যেগুলো ধোয়া যাবে না সেগুলো মুছে নিতে হবে। তো একা হাতে করেছি, তো যেগুলো ধুতে পেরেছি আর যেগুলো না পেরেছি এরকম হুইলের মানে জলে হুইল গুলিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছিলাম। আর লাস্টে শ্রাদ্ধের দিন মানে শ্রাদ্ধ শেষে তারপরে তো সব জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলাম। আর 13 দিন যে কাপড় চোপড় আমরা পরেছিলাম না, সেগুলো কিন্তু সবই পরিষ্কার করেছিলাম, কানে কাঁচা কোচা করেছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এই যে আমার 2 থাকের জিনিস সব পরিষ্কার করে নিয়েছি। এবারে এই যে একটা মগে আমি হুইলের গুঁড়া জলে ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটা ভিজা কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর তারপরে ফ্যান ছেড়ে আমি মানে মিক্সারটা শুকিয়ে নিব ভালোভাবে। এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা মানে কাজ করতে করতে একটা কথা বলি আপনাদের, যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই যে আমার মিক্সেপের 2 থাক মানে উপরেরগুলো সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার নিচটা একটু পরিষ্কার করে নিতে হবে। আর যতই সবসময় পরিষ্কার থাকুক সব কিছু, মানে সবসময় পরিষ্কার থাকলে তো ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হয় না, তবে সামনে পূজা তো মনে হয় যে একটু নেড়ে সেড়ে সব কিছু পরিষ্কার করি, না হলে মনটাও কিন্তু ভালো লাগে না। তাই আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার কোনো জিনিসে কিন্তু আমি ওইভাবে ধুলা পড়তে দেই না, কিছুদিন পরপরই আমি কিন্তু সবগুলো মুছে মানে নেড়ে সেড়ে পরিষ্কার করে নিই। তো এই যে নিচের থাকটা এবার পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে আমি ফ্যান ছেড়ে মানে মিক্সারটা শুকিয়ে নিব, কারণ ভিজা কাপড় দিয়ে মুছছি তো এজন্য। ফাইনালি আমার পুরো মিক্সারটা মোছা শেষ। এই যে ফ্যান ছেড়ে দিয়েছি, তারপরে শুকানোর পরে এই যে কাগজগুলো পেতে দিয়েছি, এখন একটু সাজিয়ে নিব। আর কৌটাগুলো কিন্তু এখন রাখবো না, কারণ পরে মুছে তারপরে রাখবো। দেখুন কত সুন্দর লাগছে, আমার কাছে তো বেশ লাগছে। এই যে আমি সাজিয়ে নিলাম। আর এবারে আমার বইয়ের র্যাকটা আমি পরিষ্কার করে নিব। এই যে পুরো বইগুলো খালি করে নিয়েছি, এটা আমার কমিউনিটি প্যারামেডিকের কোর্স আমি কমিউনিটি প্যারামেডিক কোর্স করতেছি আর কি। আর ওপাশে আছে আমার হাজব্যান্ডের মাস্টার্সের বই রেখে দিয়েছি আর কি। আর এগুলো তো আছে কাগজপত্র, অনেক কাগজ বেরিয়েছে জানেন, সেগুলো বিক্রি করে দিতে হবে। তারপরে এই যে আমি একটা মুছে সাজিয়ে নিলাম বইগুলো। আর ডাইনিং টেবিলের পেপারটা আমি উঠিয়ে নিব, অনেকটাই পুরনো হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে গেছে এজন্য। আর এই যে এগুলো বেরিয়েছে। তারপরে আমি আমার পুরো ডাইনিংটা এই যে একটু দেখিয়ে দিচ্ছি, ছোট্ট ডাইনিং আমার। তো ভিডিওটি এ পর্যন্তই থাকবে, বড় করব না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।